আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের বাংলা এসিকিউ 1 থেকে 8 পর্যন্ত সেট আমরা একটু আলোচনা করে নেব। দেখো তোমরা যেগুলো একটু অসুবিধা আছে খাতা কলম নিয়ে বসে পড়ো, সেগুলো একটু পারলে পরে লিখে নাও। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে কি করে? দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন মানুষদের সঙ্গে ঘুরে বেড়ায়। উৎসবের সংসার মাটিতে লুটুপুটি গেল। কেন এমনটা হয়েছিল? মহাশ্বেতা দেবীর ভাত গল্প অনুসারে প্রাকৃতিক দুর্যোগ আর মাতলা নদীর জলোচ্ছ্বাসে উৎসবের গোটা পরিবার ভেসে গিয়েছিল। এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? বিভাব নাটক অনুসারে রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখায় নাট্য ভঙ্গি নির্ভর কাবুকি থিয়েটারের উচ্ছ্বসিত প্রশংসা পড়ে শম্ভু মিত্রের বুকে ভরসা পেয়েছিলেন। তাহলে দেখো এই প্রশ্নগুলো তোমরা বারবার যদি শুনেও নাও তাহলেও তোমাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসবে যে কিরকম ভাবে আমরা কিন্তু লিখবো পরীক্ষাতে। তাই যারা লিখছো না তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনে নাও, শুনে নিলেই কিন্তু ভীষণ উপকার পাবে। দেখো সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম। বক্তা কি বুঝেছিলেন? তাহলে নানা রঙের দিন নাটকে প্রেমিকার কাছে থিয়েটার ছাড়ার কথা শুনে রজনীকান্ত বুঝেছিলেন যে যারা বলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা হয় গাধা নয়তো মিথ্যে কথা বলেন। বেশ, তারপরে দেখো সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। তাহলে কিভাবে লাভ করা সম্ভব রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় আমৃত্যু দুঃখের তপস্যার মাধ্যমে সত্যের দারুণ মূল্য লাভ করা সম্ভব। নেক্সট, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এই মানুষ কারা? জীবনানন্দ দাশের শিকার কবিতায় উল্লেখিত এই মানুষগুলি হলো শহুরে শিকারী মানুষ। নেক্সট, শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? কবি সমর সেন মহুয়ার দেশ কবিতায় শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। তারপরে দেখো শহরের অসুখ কিভাবে কি খায়। কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতা অনুসারে শহরের অসুখ হাঁ করে ক্রমাগত নির্মল সবুজ প্রকৃতিকে গ্রাস করে। বিভাব নাটকে উল্লেখিত আইজেনস্টাইন কে ছিলেন? বিভাব নাটকে উল্লেখিত আইজেনস্টাইন ছিলেন রুশ দেশীয় এক চিত্র পরিচালক। তারপর দেখো অথবা তখন মনে মনে কত আশা কত প্ল্যান। কে কিসের আশা ও প্ল্যান করেছিল? নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র প্রতিভাবান অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রূপ ও গুণে মুগ্ধ হয়ে প্রেমে আকৃষ্ট এক বড় লোকের মেয়েকে তিনিও বিয়ে করার আশা বা প্ল্যান করেছিলেন। নেক্সট, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? ব্রেটোল্ড ব্রেক্ট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় সমুদ্র আটলান্টিস দ্বীপটি খেয়েছিল। নেক্সট, মর্দানা তবু নড়তে রাজি নয়। মর্দানা নড়তে রাজি ছিল না কেন? দেখো কর্তার সিং দুগ্গালে লেখা অলৌকিক গল্পে হাসান আবদালের জঙ্গলে কোথাও জল না থাকায় তৃষ্ণায় অস্থির মর্দানাকে গুরু নানক একটু সবুর করার কথা বললে বুঝিয়ে বলে এবং শান্ত করতে এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নিতে বলেন। কিন্তু তৃষ্ণার্ত মর্দানা আর এগুতে রাজি না হয়ে সেখানেই বসে পড়েন। নেক্সট, ভাষা বিজ্ঞানের আলোচনার তিনটি বহুল প্রচলিত শাখা কি কি? তিনটি বহুল প্রচলিত শাখা হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং তুলনামূলক ভাষাবিজ্ঞান। বেশ, তারপরে দেখো ধ্বনি খণ্ডধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনির অপর নাম হলো বিভাজ্য ধ্বনি। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। সেট 2। দেখো তো যারা শুনছো অবশ্যই ভালো লাগবে, মন দিয়ে শোনো। 2 নাম্বার সেটে আমরা এসেছি। দেখো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
আর একটি লাইক করবে এবং কমেন্টে লেখো কেমন লাগছে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই যেন কমেন্টে জানিও। বেশ, দেখো, ওটা পার্শ্ববিক স্বার্থপরতা। কে কাকে বলেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে উল্লেখিত উদ্ধৃতিটি মৃত্যুঞ্জয় তার বন্ধু নিখিলকে বলেছেন। নেক্সট, তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধান কি? মহাশ্বেতা দেবীর ভাত গল্পে উল্লেখিত তান্ত্রিকের নতুন বিধানটি ছিল সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খাবে। নেক্সট, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি? সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্প অনুযায়ী বিকেলবেলা হঠাৎ দেখা গেল উত্তরের বিশাল মাঠ পেরিয়ে কয়েকজন একটি চ্যাংদোলা নিয়ে বাজারের দিকে আসছে। তারপরে দেখো, অর্জুনের বনে ঘুরে ঘুরে কেন ঘুরে বেড়াচ্ছিল? কে ঘুরে বেড়াচ্ছিল? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় চিতাবাঘিনীর হাত থেকে বাঁচাতে সুন্দর বাদামি হরিণটি সারা রাত সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। নেক্সট, শহরের অসুখ। শহরের অসুখ কি? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের অসুখ বলতে ইট, বালি, কংক্রিটের শহরের সর্বগ্রাসী ও বিকৃত বিস্তৃতিকে বুঝিয়েছেন। নেক্সট, কঠিনের ভালোবাসিলাম। কঠিনকে ভালোবাসার কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের রূপ নারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছেন, কারণ সত্য কঠিন হওয়া সত্ত্বেও তা কখনো বঞ্চনা করে না। নেক্সট, সেই কবিতায় জাগে। কবিতায় কি কি জাগে? দেখো, মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি যা পারেন, অর্থাৎ কবির বিবেক রূপী বারুদ জাগে। তারপরে দেখো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতা অনুসারে মধ্যবিত্ত শহুরে জীবনে সভ্যতা ও যান্ত্রিকতার দূষিত এবং হতশ্রী ছবি যেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের মতো ঘুরে ফিরে কবির কাছে আসে। অর্থাৎ মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেনের কাছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস আসে শীতের দুঃস্বপ্নের মতো। তারপরে দেখো, এই রে পুলিশ আসছে। পুলিশ আসছে কেন? শম্ভু মিত্রের বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবিতে শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে পুলিশ আসছিল। নেক্সট, বাজে কথা বলে। বাজে কথাটা কি? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। নেক্সট, বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কি বলে গেছেন? শম্ভু মিত্রের বিভাব নাটক অনুসারে বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত। নেক্সট, তোমার চোখে জল। শ্রোতার চোখে জল আসার কারণ কি? দেখো, নানা রঙের দিন নাটক অনুসারে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় একাকিত্ব, আক্ষেপ ও যন্ত্রণার সাক্ষী হয়ে প্রম্পটার কালীনাথ সেনের দুঃখে, ভালোবাসায় আর আবেগে চোখে জল এসে গিয়েছিল। নেক্সট, বিরাট আর্মাডা যখন ডুবলো। আর্মাডা কি? 1588 সালে অ্যাংলো স্প্যানিশ যুদ্ধে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ডের বিরুদ্ধে যে বিরাট রণতরী পাঠিয়েছিলেন তা আর্মাডা নামে পরিচিত। একে স্পেনের সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হতো, যদিও যুদ্ধে আর্মাডা ধ্বংস হয়ে যায়। তারপর দেখো, অথবা দিয়ে চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্প অনুসারে পাঞ্জা সাহেবের মানুষ যারা কোনো কিছু পরোয়া না করে নিজেদের জীবন বিপন্ন করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর স্বাধীনতা সংগ্রামীদের খাবার পৌঁছে দিয়েছিল, সেই মানুষদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন। নেক্সট, ন্যূনতম শব্দজোড় কাকে বলে? যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান, সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়। যেমন তালা থালা, নরম গরম। তারপর দেখো, জোর কলম শব্দ কি?
সহজ কথায় বলতে গেলে জোর কলম শব্দ বলতে এমন এক ধরনের শব্দকে বোঝায় যার মধ্যে একাধিক রূপমূলের সমবায় থাকে, যেমন ধোঁয়াযুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা। নেক্সট, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? যে ব্যাকরণ সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ দেয় বা আলোচনা করে তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। মুন্ডমাল শব্দ কি? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ বা অ্যাক্রোনিম শব্দ তৈরি করে তার নাম দেওয়া হয় মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম। যেমন WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেমন ধরো HS হায়ার সেকেন্ডারি, MP মানে মোডাস পোনেন্স, এইরকম ধরনের। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট DM। চলো এবার আমরা 3 নাম্বার সেটটা শুনে নেব। ভাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল? মহাশ্বেতা দেবীর ভাত গল্পে লোকটা অর্থাৎ উৎসব নাইয়ার চেহারা ছিল বুনো বুনো, উগ্র চাহনি এবং পরনে ছিল ছোট ময়লা একটা লুঙ্গি। তোমাদেরকে বলি, যারা এখনো একটা কমেন্ট করনি তারা একটা কমেন্ট করে দাও। তারপরে দেখো, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। বক্তা একবেলা খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন কেন? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্প অনুসারে মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী দুর্ভিক্ষ পীড়িত মানুষদের খাদ্য সামগ্রী বিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে একবেলা খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল। জঙ্গলে তাকে পেয়ে জঙ্গলে কাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল? কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননী পার্শ্বে কবিতা অনুসারে জঙ্গলে নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। তারপরে দেখো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে আধুনিক সভ্যতায় নগর জীবনের দূষণকে বুঝিয়েছেন। তারপরে দেখো, সে কখনো করে না বঞ্চনা। কে কেন বঞ্চনা করে না? রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় সত্য কঠিন হওয়া সত্ত্বেও কখনো বঞ্চনা করে না, কারণ একমাত্র সত্যই পৃথিবীর বাস্তব রূপকে মানুষের চোখের সামনে তুলে ধরে, যার কোনো বদল ঘটে না। বেশ, তারপরে দেখো, এসেছে সে ভোরের আলোয় নেমে। কে ভোরের আলোয় নেমে এসেছে? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছে। নেক্সট, অমর গাঙ্গুলি বিভাব নাটকে তার সংস্কৃত শিক্ষা বিষয় কি জানিয়েছিল? তাহলে দেখো, শম্ভু মিত্রের বিভাব নাটক অনুসারে অমর গাঙ্গুলি তার সংস্কৃত শিক্ষা বিষয়ে জানিয়েছিল যে তিনি সংস্কৃত পরীক্ষায় 13 পাওয়ায় স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। নেক্সট, তার দরুন আজ সন্ধেবেলায় নগদ 3 টাকা বকশিসও দিল ওকে। কে কাকে কি কারণে বকশিস দিয়ে হয়েছিল? দেখো, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় গ্রিন রুমে মদ খেয়ে ঘুমিয়ে পড়লে তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দেওয়ার জন্য তিনি রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিলেন। নেক্সট, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? নানা রঙের দিন নাটকে প্রতিভাবান অভিনেতাকে কখনো বার্ধক্য গ্রাস করতে পারে না। রজনীকান্ত চট্টোপাধ্যায় একেই জীবনের সত্য বলে মনে করেছেন। নেক্সট, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ। এই হতাশার কারণ কি? দেখো, বিভাব নাটকে বৌদি তৃপ্তি মিত্র লভ সিনে অভিনয়ের জন্য নায়ক হিসেবে শম্ভু মিত্রকে নির্বাচন করায় অমর গাঙ্গুলি হতাশ হন, কারণ অমর গাঙ্গুলি নায়কের ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলেন এবং মনে মনে তিনি নিজেকে নায়ক হওয়ার যোগ্য মনে করেছিলেন। দেখো, তারপরে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বাংলা অনুবাদকের নাম কি? এর বাংলা অনুবাদকের নাম হচ্ছে শঙ্খ ঘোষ। নেক্সট, পাঞ্জা সাহেবের সাক্কা হয়েছে। সাক্কা হলে কি করতে হতো বলে লেখক জানিয়েছেন? দেখো, কর্তা সিং দুগ্গালের অলৌকিক গল্প অনুসারে সাক্কা হলে কিচ্র সাধনের জন্য সকলে বাড়িতে অরন্ধন পালন করত এবং রাতে মেঝেতে শুতে হতো। তারপরে দেখো, দ্বিভাষিকতা কি? দুটি ভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ যখন একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়
তখন দেখা যায় নিজেদের ভাষা ও নতুন সমাজের ভাষা দুটি সমান্তরালভাবে থেকে যায়। একে দ্বিভাষিকতা বলে। স্বনিম কাকে বলে বা কি? দেখো, ভাষা বিজ্ঞানে স্বনিম বা মূলধ্বনি হলো একটি ধ্বনি সমষ্টি যা একটি নির্দিষ্ট ভাষার একটি শব্দ থেকে অন্য শব্দে আলাদা করতে পারে। তারপর দেখো, বর্ণনামূলক সমাসের উদাহরণ দাও। চন্দ্রমুখী, হাতাহাতি ইত্যাদি। তারপরে 4 নাম্বার সেটটা এসেছি। দেখো, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্প অনুযায়ী বুড়ি অসহায়, আশ্রয়হীনা, ভিখারি, তাই সব পরিস্থিতির মুখোমুখি হতে সে মানিয়ে নিয়েছে। ক্রমে সে বৃক্ষবাসিনী হয়ে উঠেছে। এইসব বিষয়ে তার অভিজ্ঞতা প্রচুর ছিল। কিন্তু সাগরে শিশির পড়ে, উৎসব টের পায় না কিছু। মানে কি? মহেশ্বেতা দেবীর ভাত গল্প অনুসারে দীর্ঘদিনের উপোসের পর খিদেই অস্থির উৎসবে বাসিনীর দেওয়া ছাতুটুকু খেয়ে মনে হয় যেন সাগরে শিশির পড়ে। অর্থাৎ তার ওইটুকু ছাতু খেয়ে খিদে না মেটায়, এইরকম মন্তব্য করেছে। তারপরে দেখো, শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? কবি সমর সেন মহুয়ার দেশ কবিতায় শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। তারপর দেখো, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজের সত্য স্বরূপ উপলব্ধি করার মাধ্যমে নিজেকে যথার্থভাবে চিনলেন। তারপরে দেখো, আমি তা পারি না, বক্তা কি পারেন না? ক্রন্দনলতা জননীর পার্শ্বে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। নেক্সট, সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কি করতে চেয়েছিল? দেখো, কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটিতে সুন্দর বাদামি হরিণ ভোরের সূর্যালোকে সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। নেক্সট, রজনী বাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কাকে কি অবস্থায় দেখে রজনী বাবু ভয় পেয়েছেন? দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটক থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশে রজনী বাবু পরনে ময়লা জামা, গায়ে কালো চাদর ও এলোমেলো চুলের এক বুড়ো কালীনাথকে হঠাৎ করে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। তারপরে দেখো, বিপ্লব নাটকের কুশীলবরা কোন নাট্য দলের সাথে যুক্ত ছিলেন? বিপ্লব নাটকের কুশীলবরা বহুরূপী নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর দেখো, এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? বিপ্লব নাটকে রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখায় নাট্যভঙ্গি নির্ভর কাবুকি থিয়েটারের উচ্ছ্বসিত প্রশংসা পড়ে শম্ভু মিত্রের বুকে ভরসা পেয়েছিলেন। তারপরে দেখো, ও কি বললো জানো? ও কি বলেছিল? তাহলে দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটক অনুসারে রজনীকান্তবাবু তার বিয়ের প্রস্তাব মেয়েটির বাবাকে বলবে। এই কথা শুনে মেয়েটি উত্তরে বলেছিল সে রজনীবাবুকে ভালোবাসে, বিয়ে করতে চায়, কিন্তু রজনীবাবুকে থিয়েটার করা ছাড়তে হবে। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? দেখো, বেরটোল্ট ব্রেখট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় সমুদ্র আটলান্টিস দ্বীপটিকে খেয়েছিল। নেক্সট, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। পাঞ্জা সাহেবের লোকজন কোন খবরে উত্তেজিত? দেখো, কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে ক্ষুধায় তৃষ্ণায় কাতর বন্দি স্বাধীনতা সংগ্রামীদের ট্রেন পাঞ্জা সাহেবে থামার হুকুম নেই, এই খবর শুনে সেখানকার মানুষেরা উত্তেজিত হয়ে উঠেছিল। খণ্ডধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনির অপর নাম হলো বিভাজ্য ধ্বনি। শৈলী বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? লেখকের লেখার শৈলী বিশ্লেষণই শৈলী বিজ্ঞানের আলোচ্য বিষয়। দেখো, তোমরা মন দিয়ে যারা শুনছো তাদের কিন্তু অনেকটাই উপকার হবে বলে আশা করি। তাই অবশ্যই বারবার শুনবে যে কোনো এইরকম ধরনের প্রশ্নগুলো, তাতে ইংরাজি হোক আর ভূগোলই হোক আর সংস্কৃতই হোক।
সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? যে ব্যাকরণ সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। এটা একবার হয়েছে। 5 নাম্বার সেট দেখো, ধিক। শতধিক আমাকে বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে কবিতায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের নিজের চোখে দেখে মৃত্যুঞ্জয় ভাবে লোকবলের অভাবে যথেষ্ট ত্রাণ কার্য হচ্ছে না, অথচ সে 4 বেলা করে খেয়ে পড়ে আত্মসুখী অলস জীবনযাপন করছে, তাই সে নিজেকে ধিক্কার দিয়েছে। তারপরে দেখো, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। কার কথা বলা হয়েছে? সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্প অনুসারে ধর্মপ্রাণ মুসলমান করিম ফরাজি এক সময়ে পেশাদার লাঠিয়াল ছিল, এখানে তার কথাই বলা হয়েছে। তারপর দেখো, অমর নায়কের কথা শুনেই তড়ি ঘড়ি একটু এগিয়ে কি করেন? বিভব নাটক অনুসারে অমর নায়কের কথা শুনে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে এদিকে তাকিয়ে পা নাড়তে নাড়তে একটা কায়দা করে, যেন নিজেকে নায়ক ভাবতে থাকে। তারপরে দেখো, তখন মনে মনে কত আশা কত প্ল্যান। কিসের আশা কিসের প্ল্যান? এটা একবার হয়েছে। দেখো, নানা রঙের দিন নাটকীয় নাটকের কেন্দ্রীয় চরিত্র প্রতিভাবান অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রূপ ও গুণে মুগ্ধ হয়ে প্রেমে আকৃষ্ট এক বড় লোকের মেয়েকে তিনিও বিয়ে করার আশা বা প্ল্যান করেছিলেন। আহা, কত শখ ছিল, ভেঙে চুরমার করে দিল ওই মেয়েটা। তারপরে দেখো, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা। কোন মানুষদের কথা বলা হয়েছে? জীবনানন্দ দাশের শিকার কবিতায় উল্লেখিত এই মানুষগুলি বলতে শহুরে শিকারীদের কথা বলা হয়েছে। তারপর দেখো, শীতের দুঃস্বপ্নের মতো। কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে কিসের তুলনা করেছেন? কবি সমর সেন তার মহুয়ার দেশ কবিতায় শীতের দুঃস্বপ্নের সঙ্গে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে তুলনা করেছেন। তারপরে দেখো, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচারছে, কি প্রসঙ্গে কবি কথা বলেছেন? দেখো, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে দেখে ব্যথিত ও ক্রুদ্ধ হয়ে কবি মৃদুল দাশগুপ্ত এমন মন্তব্য করেছেন। তারপরে দেখো, আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় ধূসর নগর জীবনের ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি পেতে শরীরের আরোগ্যের প্রয়োজনে গাছের সবুজটুকু হৃদয়ে ধারণ করতে চেয়েছেন। নেক্সট, বক্স অফিস বলেও তো একটা কথা আছে। বক্তা কখন কথাটি বলেছিলেন? বিভাব নাটক অনুসারে ফিল্মি কায়দায় গাওয়া রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে শম্ভু মিত্র আপত্তি জানালে নেপথ্যে হারমোনিয়াম বাদক প্রতিবাদ করে প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছিল। নেক্সট, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিসে বয়স বোঝা যায় না? দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় লম্বা লম্বা চুলে রোজ হাফ শিশি কলপ লাগিয়ে যেভাবে ইয়ার্কি টিয়ার্কি মারেন, রঙ্গরসিকতা করেন, তাতে তার বয়সটা ঠিক বোঝা যায় না। এরপরে দেখো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীর নির্মাণ কার্য শেষ হওয়ার পরের সন্ধ্যার কথা বলা হয়েছে। সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হলে কি করতে হতো? দেখো, কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প অনুসারে শাঁকা হলে কিচ্র সাধনের জন্য সকলে বাড়িতে অরন্ধন পালন করত এবং রাতে মেঝেতে শুতে হতো। তারপরে দেখো, কলম শব্দের আদি অর্থ ও বর্তমান অর্থ লেখো। কলম শব্দের আদি অর্থ হলো স্বর বা খাগ এবং বর্তমান অর্থ হলো লেখনী। তারপরে দেখো, ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে? দেখো, ভাষা বিজ্ঞানের যে অংশ ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করে, তাকে ফলিত ভাষা বিজ্ঞান বলে। তারপর দেখো, সমার্থকতা বলতে কি বোঝো? দেখো, অর্থের অভিন্নতা বোঝাতে সমার্থকতা শব্দটি ব্যবহৃত হয়। দুই বা ততোধিক শব্দের অর্থগত সাদৃশ্যকেই সমার্থক শব্দ বা শব্দের সমার্থকতা বলা হয়। যেমন ঘোড়া সমান অশ্ব, ঘটক, হয়, তুরগ,
হয়, তারপরে আরও অনেক 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 আছে, সপ্তয় ইত্যাদি। তো দেখো ওটা 6 নম্বর সেট, ওটা পার্শ্বিক স্বার্থপরতা। অনেক ঘটনাকে, কোন ঘটনাকে বক্তা পার্শ্বিক স্বার্থপরতা বলে মনে করেছেন? দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন অবস্থা চলাকালীন নিখিল যখন আগে নিজেকে বাঁচানোর সপক্ষে যুক্তি দেয়, তখন মৃত্যুঞ্জয় এমন আত্মসর্বস্বতাকে পার্শ্বিক স্বার্থপরতা বলে মনে করেছেন। তারপর দেখো এই গল্প গ্রামে সবাই শুনেছে, কোন গল্পের কথা বলা হয়েছে? মহাশ্বেতা দেবীর ভাত গল্প অনুসারে কলকাতায় বাসিনীর মনিব বাড়িতে যে হেলা ঢেলা ভাত, অর্থাৎ ভাতের অভাব নেই, এই গল্পের কথাই বলা হয়েছে। তারপর দেখো চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজের সত্য স্বরূপ উপলব্ধি করার মাধ্যমে নিজেকে যথার্থভাবে চিনেছেন। তারপরে দেখো আগুন জ্বেলেছে, কারা কিসের আগুন জ্বেলেছে? জীবনানন্দ দাশের শিকার কবিতায় দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, কারণ হিম রাতে শরীর রাখবার জন্য তারা আগুন জ্বেলেছিল। চোখ তো সবুজ চাই, চোখ সবুজ চাই কেন? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় চোখ সবুজ চাই কারণ আরোগ্যের জন্য সবুজের অত্যন্ত দরকার। আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল, কবি ক্লান্ত কেন? তাহলে মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন নগর জীবনের দূষিত ও দম বন্ধ হওয়া পরিবেশে ক্লান্ত হয়ে পড়েছেন। তারপরে দেখো নিহত ভাইয়ের শবদেহ দেখে কি কারণে ভাই নিহত? দেখো সিঙ্গুরে কৃষি জমি রক্ষা কমিটি শিল্পের হাত থেকে জমি রক্ষা করার জন্য আন্দোলন করেন। এই অবস্থায় তৎকালীন সিপিএম সরকারের বা শাসকের গুলিতে কৃষকেরা মারা যায়, আর লেখক সেই কৃষকদের ভাই বলে সম্বোধন করেছেন। তারপরে দেখো অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন? বিভাব নাটক অনুসারে অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে রুমাল বার করে মুখ মুছেন, এদিকে তাকিয়ে পা নাড়তে নাড়তে কায়দা করেন যাতে তাকে নায়ক বলেই মনে হয়। তারপরে দেখো তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা কত কিসের প্ল্যান করেছিল? দেখো নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র প্রতিভাবান অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রূপ ও গুণে মুগ্ধ হয়ে প্রেমে আকৃষ্ট এক বড়লোকের মেয়েকে তিনিও বিয়ে করার আশা ও প্ল্যান করেছিলেন। আহারে, এই প্ল্যানে জল ঢেলে দিয়ে চলে গেল সেই মেয়েটা। অনেক মেয়ে এরকমই হয়, যারা এখনো পর্যন্ত শুনছো আর কি। তো লেখো তোমাদের মধ্যে যে মেয়েরা কি সত্যি এরকম হয়, কমেন্টে জানাও দেখি, যে কত দেখা যাক যে মেয়েরা প্রকৃতপক্ষে এরকম হয় কিনা। তবে আমিও বলছি বেশিরভাগ মেয়েরাই এই ধরনের হয়। তা দেখো অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? দেখো শম্ভু মিত্রের বিভাব নাটক অনুসারে অমর গাঙ্গুলি তার সংস্কৃত পরীক্ষায় 13 পাওয়ায় স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। তারপর দেখো বকশিসও দিল মুখে, কে কাকে কত বকশিস দিয়েছিল? নানা রঙের দিন নাটকে রজনীকান্ত বাবু রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিলেন। তারপর দেখো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীর নির্মাণ কার্য শেষ হওয়ার পরের সন্ধ্যার কথা বলা হয়েছে। নেক্সট, চোখ খুলে দেখি, বক্তা চোখ খুলে কি দেখেছিলেন? তাহলে গল্প কথকের মায়ের বান্ধবী ট্রেন থামানোর জন্য রেল লাইনে শুয়ে পড়লে একেবারে মাথার কাছে এসে ট্রেনটা থেমেছিল এবং বহু মানুষকে ট্রেনটা কেটে দুমড়ে মুচড়ে দিয়েছিল, এখানে এই কথাই বলা হয়েছে। তারপর দেখো জোর কলম রূপ কাকে বলে? দেখো সহজ কথাই বললে জোর কলম শব্দ বলতে এমন এক ধরনের শব্দকে বোঝায় যার মধ্যে একাধিক রূপমূলের সমবায় থাকে, যেমন ধোঁয়াযুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা। তারপরে দেখো রূপমূল কাকে বলে? ভাষার সবচেয়ে ক্ষুদ্রপূর্ণ অর্থপূর্ণ এককে বলা হয় রূপমূল, যেমন তামাটে শব্দের তামা হচ্ছে স্বাধীন রূপমূল আর টে হচ্ছে বদ্ধ রূপমূল। তারপরে দেখো ভাষা বিজ্ঞানের কয়টি প্রধান শাখা কি কি? ভাষা বিজ্ঞানের 3টি প্রধান শাখা, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, তুলনামূলক ভাষাবিজ্ঞান আর ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। এবার চলে আসছি আমরা 7 নাম্বার সেট।
এরপরে ৮ নাম্বার সেট আলোচনা করব। দেখো হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটা কি? সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্প অনুসারে হঠাৎ বিকেলে দেখা গিয়েছিল যে উত্তরের বিশাল মাঠ পেরিয়ে কয়েকজন একটি চ্যাংদোলা নিয়ে বাজারের দিকে যাচ্ছে। নেক্সট, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? তাহলে কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে আধুনিক সভ্যতার নগর জীবনের দূষণকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, এই গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটি কি? মহাশ্বেতা দেবীর ভাত গল্প অনুসারে কলকাতায় বার্ষিনীর মনিব বাড়িতে যে হেলা ঢেলা ভাত, অর্থাৎ ভাতের অভাব নেই, এখানে এই গল্পের কথাই বলা হয়েছে। তারপর দেখো, আমার দরকার শুধু গাছ দেখা, এমন প্রয়োজনীয়তার কারণ কি? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবির মনে হয় শরীরে আরোগ্যের জন্য গাছ দেখার প্রয়োজন আছে। তারপর দেখো, ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে, কেন তার শরীর ঘুমহীন এবং ক্লান্ত? দেখো, জীবনানন্দ দাশের শিক্ষার কবিতায় সুন্দর বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে সারা রাত বনের অন্ধকারে ঘুরে বেড়ায়, ভোরবেলায় ক্লান্ত ও বিহ্বল হয়ে পড়েছিল। তারপরে দেখো, ক্রন্দনরতা জননীর পাশে এখন না থাকলে কোন কোন কাজকে কবি বৃথা বলে মনে হয়েছে? দেখো, কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে অর্থাৎ মাতৃভূমির বিপন্ন মুহূর্তে পাশে না থাকলে লেখালেখি, গান গাওয়া কিংবা আঁকা আঁকির মতো সৃজনশীল শক্তি বৃথা বলে মনে করেছে। তারপরে দেখো, কাদের জয় করলো সিজার? সিজারকে সে কাদের জয় করেছিল? দেখো, জুলিয়াস সিজার ছিলেন বিখ্যাত রোমান সম্রাট, তিনি গলদের পরাস্ত করেছিলেন। তারপরে দেখো, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনাটি কি? তাহলে দেখো, অলৌকিক গল্পে পাঞ্জা সাহেবের লোকজন যেভাবে নিজের জীবন তুচ্ছ করে স্বাধীনতা সংগ্রামীদের কাছে খাবার পৌঁছে দিয়েছিল, লেখক সেটিকেই আশ্চর্য ঘটনা বলে মনে করেছেন। তার লেখা পড়ে জানতে পারলাম সমু মিত্র। কার লেখা পড়ে কি জানতে পারলেন? তাহলে দেখো, বিভব নাটকে সমু মিত্র রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখা পড়ে জানতে পারলেন যে অভিনয়েও ভঙ্গির ব্যবহার বহুল আছে। তারপর দেখো, এ হচ্ছে সবই মাতালের কারবার। কে কোন ঘটনাকে মাতালের কারবার বলেছেন? দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায়। রজনীকান্ত চট্টোপাধ্যায় মাঝ রাত্রে মদ গিলে জীবনে এই প্রথমবার স্টেজের মধ্যে আত্মবিলাপ করাকেই মাতালের কারবার বলে নিজেই মনে করেছেন। তারপরে দেখো, সঞ্জননী ব্যাকরণ বলতে কি বোঝো? যে ব্যাকরণ সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ দেয়, তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। মূর্ণমাল শব্দ কাকে বলে? একাধিক শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি করা হয় তার নাম দেওয়া হয় মূর্ণমাল শব্দ বা অ্যাক্রোনিম। যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম, যেমন হায়ার সেকেন্ডারি এইচএস ইত্যাদি। তারপরে দেখো, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান, সেই শব্দজোড়কে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন তালা থালা বা নরম গরম ইত্যাদি। তারপর দেখো, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? এখন বিশ্বভারতী মেলা চলছে। দেখো, বিভাব নাটকে লব সিনে নায়িকার কণ্ঠে ফিল্মি কায়দায় গাওয়া মালতীলতা দোলে এই রবীন্দ্রসঙ্গীতটির পারমিশন বিষয়ে সৌম্য মিত্র এমন মন্তব্য করেছেন। বেশ, তারপর দেখো, ও কি বলল জানো? কে কি বলেছিল? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে রজনীকান্ত বাবুর প্রেমিকা তাকে বলেছিল ভালোবাসে, বিয়ে করতে চায়, কিন্তু তার এই থিয়েটারের কাজ করা তাকে ছেড়ে দিতে হবে। তারপরে দেখো, ৮ নাম্বার সেট, প্রতি মাসে ধার করছিস, কেন ধার করছ? দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে ৯ জন লোক, মাইনের টাকায় মাস চলে না, তাই মৃত্যুঞ্জয় প্রতি মাসে ধার করেন। এরপরে দেখো, এখন চান করব নে, বক্তা স্নান করতে চায় না কেন? দেখো, বক্তা উৎসব নাইয়া চান করতে চায়নি, কারণ চান করলে পেটের খিদে আটকানো যায় না। তারপর দেখো, চিনিলাম আপনারে, কবি নিজেকে কিভাবে চিনলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের
সত্য স্বরূপকে আঘাতে ও বেদনার মাধ্যমে চিনলেন। তারপর দেখো নামক মহুয়ার গন্ধ, কোথায় মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে। দেখো মহুয়ার দেশ কবিতায় মহুয়ার গন্ধ কবি সমর সেনের ক্লান্তির ওপরে নেমে আসার কথা বলা হয়েছে। তারপরে দেখো আগুন জ্বলল আবার। কেন আগুন জ্বলল? শিকার কবিতা অনুসারে আবার অর্থাৎ দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কারণ মৃত হরিণের সুস্বাদু মাংস রান্না করার জন্য। তারপর দেখো সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনদাতা জননীর পাশে কবিতায় কবি যা পারেন অর্থাৎ কবির বিবেকরূপী বারুদ জাগে। তারপর দেখো মানে প্রেমের অভিনয়। বক্তা কেন একথা বলেছেন? অমর বৌদিকে লভ সিনটা কি জানতে চাইলে বৌদি সেই কথার পরিপ্রেক্ষিতে বলেছেন যে এটার মানে হচ্ছে প্রেমের অভিনয়। তারপর দেখো এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্যটা কি? নানা রঙের দিন নাটক অনুযায়ী প্রতিভাবান অভিনেতা কখনো বার্ধক্য গ্রাস করতে পারে না। রজনীকান্ত চট্টোপাধ্যায় একেই জীবনের সত্য বলে মনে করেছেন। তারপরে দেখো পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে, পুরনো বাংলা নাটকে কি লেখা আছে? লেখা আছে রাজা রথারোহণম নাটয়তি। বাজে কথা বলে, বাজে কথা কি? বাজে কথা হচ্ছে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। তারপর দেখো সেখানেই বসে পড়ে। কেন বসে পড়ে? কারণ অলৌকিক গল্পে হাসান আবদালের জঙ্গলে তৃষ্ণায় কাতর হয়ে পড়ার জন্য মর্দানা সেখানেই বসে পড়ে। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। ফিলিপ কেঁদেছিলেন কেন? তাহলে দেখো দ্বিতীয় ফিলিপ, স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ সৌভাগ্যের প্রতীক স্প্যানিশ আর্মাডার জাহাজ ডুবে যাওয়ায় দুঃখে হতাশায় কেঁদেছিলেন। মিশ্র রুমুলের একটি উদাহরণ দাও। গঙ্গা ফড়িং, মৃত্যুদণ্ড ইত্যাদি। এবার লাং কাকে বলে? ভাষার বিভিন্ন উপাদান যেমন ধ্বনি, রূপ, বাক্য ইত্যাদি এবং তাদের পরস্পরের মধ্যে যে সম্পর্কের জাল বিন্যাস রয়েছে তাকে বলা হয় লাং। বেশ, তারপর দেখো শব্দার্থের উৎকর্ষের একটা উদাহরণ দাও। দেখো সন্দেশ আদি অর্থ সংবাদ ছিল, বর্তমান অর্থ হচ্ছে মিষ্টান্ন। তাহলে সংবাদ থেকে মিষ্টান্ন অনেকটা উন্নত হয়েছে। তারপর দেখো কলম শব্দের আগে ছিল স্বর আর এখন হয়ে গেছে লেখনী, তাহলে উৎকৃষ্ট হয়েছে। ঠিক আছে, আজকে 8টা সেট আলোচনা করলাম। কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে তোমাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য আমি আবেদন জানাচ্ছি। বেশ, ঠিক আছে, ভালো থাকো, পরীক্ষা খুব সুন্দর হোক। ঠিক আছে, পরে ভিডিওতে দেখা হবে।